হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? তো আজকে আমার সাথে আছে একটা এয়ারপডস। এটা হচ্ছে এয়ারপডস প্রো। এটা বেসিক্যালি অ্যাপেল এয়ারপডস প্রো এর একটা ক্লোন। তো এটা আসলে আনবক্স করলে কি কি পাবেন, এটার সাউন্ড কোয়ালিটি কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন, সেই বিষয়ে একটা বিস্তারিত আইডিয়া আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওর শুরুতেই ধন্যবাদ দিতে চাই মেগা ডিজিটাল শপকে আমার কাছে এই এয়ারপডসটা গিফট হিসেবে পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা এই এয়ারপডসটা সহ আরো অনেক ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। তাদের সম্পর্কে বিস্তারিত এবং তাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। ফিরছি ইন্ট্রোর পর। তো এটা আসলে আমি অলরেডি একবার আনবক্স করেছি, বাট তাও আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমি এই বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে আমি একটু দেখাচ্ছি। তো আমি যদি প্রথম উপর থেকে এটা তুলে নিই, তারপর আমরা প্রথমে একটা জিনিস পাবো। এটা হচ্ছে বেসিক্যালি একটা ম্যানুয়াল। এই ম্যানুয়ালটা এখানে আপনারা বেসিক্যালি এটা কিভাবে iOS এর সাথে কানেক্ট করে, কিভাবে অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট করে, এগুলোর যে ফাংশনগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে, এগুলো এটা বেসিক্যালি আমরা কেউ দেখিনি, এটা এমনি বুঝতে পারি। তো এরপর যদি আমরা আসি আমাদের যে মেইন যে এয়ারপডসটা সেটার কেসটা এবং এই কেসের মধ্যে এয়ারপডসগুলো। তো এটার যদি আমি ফার্স্ট ইমপ্রেশনের কথা বলি, এটার যে বিল্ড কোয়ালিটি এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। গ্লসি ফিনিশ এবং ফিনিশিংটা কিন্তু বেশ ভালো। বোথ এয়ারপডস এবং এখানে যে পার্টসগুলো আছে এয়ারপডগুলো দুইটাই কিন্তু বেশ ভালো কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে। এটার বিষয়ে একটু পরে আসবো। আমি একটু বক্সটাকে শেষ করি। বক্সে কি আছে আমরা যদি এটা উঠাই, আমরা এখানে পাবো একটা লাইটনিং কেবল এবং এটার কিন্তু একপাশে লাইটনিং কেবল যেটা দিয়ে আপনারা, যেটা হচ্ছে এটার পোর্ট, লাইটনিং পোর্ট আছে এখানে। এই যে এটা যেটা অ্যাপেলের মতো আর কি করেছে তারা হুবহু। এইটার আরেক সাইডে কিন্তু টাইপ সি, অর্থাৎ আপনার কিন্তু একটা টাইপ সি অ্যাডাপ্টার লাগবে, আদারওয়াইজ আপনি কিন্তু এটা দিয়ে চার্জ করতে পারবেন না। তো এটা হচ্ছে গেল। এবং এই কেবলের ব্যাপারে বলতে গেলে এই কেবলের লেন্থটা কিন্তু বেশ বড়। এটা আমার কাছে একটা ভালো পয়েন্ট মনে হয়েছে, কারণ বেসিক্যালি এই বাজেটের যেসব TWS এয়ারপডস আছে সেগুলো যে কেবলগুলোতে সেগুলো অতটা লেন্দি হয় না। তো এরপর বক্সের যদি আমরা একদম লাস্টে আসি, এখানে আমরা কিছু এক্সট্রা সিলিকনের এয়ার টিপস পাবো, যেগুলো আপনারা যদি অ্যাডজাস্ট করতে অসুবিধা হয় আপনি এগুলো ইউজ করে দেখতে পারেন। তো এটাই হচ্ছে এগুলো মেইনলি বক্সের কন্টেন্ট গেল। এইবার যদি আমরা চলে আসি এয়ারপডসে, তো এয়ারপডসগুলো আসলে লিডটাকে ওপেন করলে আপনি চার্জ দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি, আপনার যদি iOS থাকে তাহলে এটা সরাসরি পপ আপ করে এবং সেখান থেকে আপনারা কানেক্ট করে নিতে পারেন। এছাড়াও আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে এটা ব্লুটুথটা অন করে এভাবে লিডটা ওপেন করে পেছনে বাটনটা ধরে প্রেস করে রাখলে এটাকে পেয়ার করতে পারবেন। তো মেইন পয়েন্টে চলে আসি সরাসরি, যেগুলো আসলে সাউন্ড কোয়ালিটি কেমন। তো টু বি অনেস্ট, আমি আসলে প্রথমে যখন শুনেছিলাম যে এটা একটা ক্লোন প্রোডাক্ট, আমার আসলে এক্সপেকটেশন অতটা ছিল না সাউন্ড কোয়ালিটি কতটা ভালো হবে বা কেমন হবে। বাট এটার সাউন্ড কোয়ালিটি আমি যখন শুনেছি মিউজিক প্লে করে, আমার কাছে আমার এক্সপেকটেশনের থেকে এটা বেশ ভালো রেজাল্টই দিয়েছে। এটা বেসিক্যালি ব্যাস বুস্টেড একটা সাউন্ড, যারা ব্যাস পছন্দ করেন তাদের এটা ডেফিনেটলি ভালো লাগবে। তো অতিরিক্ত ব্যাস হওয়ার কারণে যেটা হয় সবসময় ট্রেবলটাকে একটু মাফলড লাগে, একটু পেছনের দিকে মনে হয় ট্রেবলটা, সেটা বেসিক্যালি এখানে হয়। বাট আমি বলছি না যে ট্রেবলটা ক্লিয়ার না, ট্রেবলটাও ক্লিয়ার, বাট বেসের প্রায়োরিটিটা এখানে বেশি। তো যারা বেস পছন্দ করেন তারা ডেফিনেটলি এটা পছন্দ করবেন। অ্যান্ড এটা হচ্ছে বেসিক্যালি 70 থেকে 80% ভলিউমের উপরে যাওয়ার পর আমি কিছুটা ডিস্টরশন খেয়াল করেছি অডিওতে, যেটা বেসিক্যালি হয়, বাট তার নিচে একটা টোটালি একদম ক্লিয়ার সাউন্ড দেয় 100%। এটার যে হিঞ্জটা আছে এখানে, এটা আমার কাছে স্ট্রংই মনে হয়েছে। মানে এটা আপনি অনেকবার এরকম করলে আপনার মনে হবে না যে এটা কোনো লুজ আছে, বা এটা ঠিক আছে। তো এবার যদি এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে চাই, এখানে আপনার বাসগুলো থেকে আপনার যদি মিডিয়াম থেকে 60% ভলিউমে গান শুনেন তাহলে আপনারা অ্যারাউন্ড হয়তো বা 3 ঘন্টা বা 2.5 ঘন্টা এর মাঝামাঝি ব্যাকআপ পাবেন। এবং এই কেস থেকে ফুল চার্জ করে আপনারা আরো 4 থেকে 5 বার এটাকে চার্জ করতে পারবেন। তো ব্যাটারি ব্যাকআপ আমার কাছে গুড এনাফ মনে হয়েছে। তো এবার আসলে এই এয়ারপডসটার একটা ফিচার যেটা তারা আসলে বক্সে মেনশন করেছে, যে ANC ব্যাপারটা, আমার কাছে অনেস্টলি মনে হয়েছে এই ANCটা আসলে সেইভাবে কাজ করে না। আমি যদি একটা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে কানেক্ট করে এটা দেখেছি, বাট ANCটা আমার কাছে এই রাইট সাইডের এয়ারপডসে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে আপনারা ANC মোডটা, ট্রান্সপারেন্সি মোডটা সুইচ করতে পারবেন। তো আমার কাছে মনে হয়নি যে ANCটা খুব একটা কার্যকর। তো এটা আপনারা তাও একটু ট্রাই করে দেখতে পারেন। তো এগুলোই মেইনলি আমার এক্সপিরিয়েন্স ছিল। আমি 1 সপ্তাহ যাবত এটা প্রায় ইউজ করছি। অ্যান্ড এইটা আসলে কাদের জন্য, এটা আপনারা যদি চান যে এয়ারপডসের মতো একটা ভালো কোয়ালিটির একটা ক্লোন, এটা অবশ্যই আমি এটা মেনশন করব, কারণ এটার বিল্ড কোয়ালিটি তারপরে বক্সের কন্টেন্টগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে একটা ক্লোন প্রোডাক্ট হিসেবে। এবং এটার প্রাইস পয়েন্টটা কনসিডার করে, এটা হচ্ছে 1200 টাকা কারেন্টলি প্রাইসটা। মেগা ডিজিটাল শপটা আপনারা চেক করবেন। যারা বেস বুস্টের সাউন্ড পছন্দ করেন, একটা এয়ারপডস প্রো এর একটা ফিল নিতে চাচ্ছে নাকি কম টাকার মধ্যে, তারা চাইলে এটা একটু ট্রাই করে দেখতে পারেন। এটাই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, এবং পরবর্তীতে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।